সুখী ও স্যাটিসফাইড লাইফ লিড করার জন্য, দাম্পত্য জীবন সুখের জন্য এবং স্টেমিনা ধরে রাখার জন্য, পুরুষ হরমোন বজায় রাখার জন্য খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মধ্যে এক নম্বরেই পড়ে প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন জাতীয় খাবারের মধ্যে বাদাম, বীজ জাতীয় খাবার বা টক দই, দুধ অথবা সামুদ্রিক মাছ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি খেজুর, কিশমিশ বা ড্রাই ফ্রুটগুলো খেতে পারছেন। তাছাড়া পর্যাপ্ত পরিমাণে গুড ফ্যাটও এখানে প্রয়োজন। সেক্ষেত্রে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, গুড ফ্যাট বা সামুদ্রিক মাছ থেকে বা বীজ থেকে যে প্রাপ্ত ফ্যাটগুলো হয়ে থাকে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। খাবার রান্নায় অবশ্যই গুড ফ্যাটগুলোই ব্যবহার করার চেষ্টা করুন, ভেজিটেবল ফ্যাটগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এতে অলিভ অয়েল তেল অত্যন্ত উপকারী হয়ে থাকে, এটা আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন। আপনারা বাদাম জাতীয় খাবারের মধ্যে আখরোট, কাঠবাদাম এগুলো অ্যাড করতে পারেন। আখরোট স্পার্ম কোয়ালিটি বাড়ায়, এছাড়া মর্টালিটি বাড়ায় এবং পাশাপাশি ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে। তাছাড়া কাঠবাদামে রয়েছে অ্যাল-আর্জিনিন, যা ইন্টারকোর্সের সময় দৃঢ়তা এবং সময়কাল বর্ধনে সাহায্য করে থাকে। পাশাপাশি রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই। ভিটামিন ই রক্তনালিকাগুলোকে নমনীয় রাখতেও খুব সাহায্য করে থাকে। তাছাড়া মেনুতে রাখতে পারেন মিষ্টি কুমড়ার বীজ। মিষ্টি কুমড়ার বীজে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক, যা টেস্টোস্টেরন হরমোন ন্যাচারালি বুস্ট আপে সাহায্য করে থাকে। তাছাড়া এটি আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে, পাশাপাশি স্ট্রেস কমাতে সাহায্য করে। স্ট্রেস থাকলে দেখা যায় যে এই টেস্টোস্টেরন হরমোন কোয়ালিটি নষ্ট হয় এবং বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে। পাশাপাশি রাখতে পারেন খেজুর বা কিশমিশ। খেজুর বা কিশমিশের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ন্যাচারাল সুগার থাকে। খেজুরে থাকে পর্যাপ্ত পরিমাণে গুড প্রোটিন এবং পাশাপাশি পর্যাপ্ত ভিটামিন এবং মিনারেলস। কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যা স্ট্যামিনা বাড়াতে এবং স্পার্ম কোয়ালিটি ভালো রাখতে, পাশাপাশি টেস্টোস্টেরন লেভেল বাড়াতে খুবই সাহায্য করে থাকে। ফলের মধ্যে রাখতে পারছেন আনার বা ডালিম, অ্যাভোকাডো, তরমুজ, আম, কাঁঠাল, কমলা, কলা বা সাইট্রাস ফল, বেরি জাতীয় ফল এগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সেটার মধ্যে আপনার তরমুজ রাখতে পারছেন। তরমুজে ভালো পরিমাণে অ্যাল-আর্জিনিন এবং ভিটামিন বি এর মাত্রা খুব ভালো পরিমাণে থাকে, বিশেষ করে ভিটামিন B6, যা আপনার দৃঢ়তা, সময়কাল এবং স্টেমিনা বাড়াতে অত্যন্ত উপকারী। তাছাড়া রাখতে পারছেন আনার, ডালিম বা অ্যাভোকাডো। আনারে রয়েছে পলিফেনল, যা স্পার্ম কোয়ালিটি বাড়াতে সাহায্য করে, পাশাপাশি টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সাহায্য করে। তাছাড়া খাবারের মধ্যে রাখতে পারছেন বেরি জাতীয় ফল বা সাইট্রাস ফল। বেরি জাতীয় বা সাইট্রাস ফলে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে, যা স্পার্ম উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তাছাড়া সবজির মধ্যে রাখতে পারছেন গাজর, টমেটো, সবুজ শাক, বাঁধাকপি, পালং শাক এগুলো পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত, যা স্পার্ম কোয়ালিটি বাড়াতে খুবই সাহায্য করে থাকে। তাছাড়া রাখতে পারছেন রসুন। রসুনে থাকে অ্যালিসিন, যেটা স্ট্রেস কমাতে সাহায্য করে। এবং রাখতে পারছেন ডার্ক চকলেট। ডার্ক চকলেটে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফিনাইল ইথাইলামিন, যা এন্ডোরফিন হরমোনকে স্টিমুলেট করতে সাহায্য করে, যা ব্রেনে যে হ্যাপি হরমোনগুলোকে রিলিজ করতে সাহায্য করে থাকে। তাছাড়া রাখতে পারছেন মধু। মধুতে রয়েছে বোরন। বোরন টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে, নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে, যা পুরুষ হরমোন এবং কোয়ালিটি বৃদ্ধিতে অত্যন্ত উপকারী হয়ে থাকে। তাছাড়া কিছু ভিটামিন এবং মিনারেলস আপনাদের খাবারে অ্যাড করতে পারেন অথবা সাপ্লিমেন্টেশন আকারে নিতে পারেন, যেমন হতে পারে ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন বি বা ভিটামিন ই। এগুলো সাপ্লিমেন্টেশন আকারে নিতে পারছেন। ওমেগা 3 রাখতে পারছেন। তাছাড়া ক্যালসিয়াম এবং জিঙ্ক রাখতে পারছেন। এগুলো অত্যন্ত উপকারী হয়ে থাকে। আপনারা মধুর সাথে কালিজিরা মিক্স করে খেতে পারছেন। কালিজিরাও এই ক্ষেত্রে অত্যন্ত উপকারী। রসুন রাখতে পারছেন। রসুনও মিক্স করে খেতে পারছেন, এই ক্ষেত্রে এটাও উপকারী হয়ে থাকে। তাছাড়া চেষ্টা করবেন মানসিক দৃঢ়তা বজায় রাখার জন্য, স্ট্রেস কমানোর জন্য। মানসিক স্ট্রেস থাকলে এই সমস্যাগুলো বাড়তে পারে, তাহলে চেষ্টা করবেন আপনার জীবন থেকে স্ট্রেস কিছুটা কমানোর জন্য, মানসিক দৃঢ়তা ঠিক রাখার জন্য। প্রয়োজনে আপনি একটু মেডিটেশন করতে পারেন। তাছাড়া কিছু খাবার আপনার মেনু থেকে বাদ দিতে হচ্ছে, যেমন ফ্যাটি ফুড বা কেমিক্যালযুক্ত খাবার, যেটা প্যাকেজিং থাকে বা যেটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রিজারভেটিভ থাকে, সেসব খাবার অথবা কেমিক্যালাইজড খাবারগুলো বাদ দিবেন।
যত সম্ভব ন্যাচারাল খাবারগুলো নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি ধূমপান করা বাদ দিতে হবে, অ্যালকোহল খাওয়া বাদ দিতে হবে, এগুলো রিমুভ করতে হচ্ছে। এবং এক কথায় ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বা বাইরের খাবারগুলো অ্যাভয়েড করে বাসায় তৈরি ভালো খাবারগুলো ম্যানেজ করার চেষ্টা করবেন। ব্যালেন্স ওয়েতে খাবার খাবেন, সব ধরনের খাবার মেনুতে রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন খাবারগুলো অল্প অল্প, সারাদিনের খাবারটাকে অল্প অল্প বারবার ভাগ করে নেওয়ার জন্য, পর্যাপ্ত ব্যায়াম করার জন্য, হাঁটাহাঁটি করার জন্য এবং কোয়ালিটিফুল একটা ঘুম ক্লিয়ার করার জন্য, পর্যাপ্ত পানি পান করার জন্য, যেন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।